চলো আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে একটা অন্য ধরনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার একটা ভালো লাগার ভিডিও। তো আজকে হঠাৎ করে সন্ধ্যাবেলা আমার বোন আর বোনের হাজব্যান্ড চলে এসেছিলো আমাদের বাড়িতে। তো চলো ওরা যখন এসছে আজকে আমরা একটু বাইরে বেরোবো ডিনার করার জন্য। তো যা ভাবা তাই কাজ, সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে পড়েছি। তখন রাতটাও কিন্তু অনেক হয়ে গিয়েছিলো, প্রায় 9:30টার বেশি হয়ে গিয়েছিলো। আর আমার সোনা বাবা কয়েকদিন ধরে বায়না করছিল মা চলো রেস্টুরেন্টে যাবো। তো সুযোগ যখন পাওয়া হয়েছে তখন চলো আজকে রাতে বাইরেই ডিনারটা কোথাও করা যাক। তো এসেছি আমরা, তখন বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, যার জন্য বাইরের ভিউটা আর আমি নিতে পারিনি। এখান থেকেই স্টার্ট করেছি একবার। তো এসেই আমরা এখানে প্রথমে ড্রিঙ্কস অর্ডার করে দিয়েছিলাম। তো ড্রিঙ্কসের মধ্যে নিয়েছিলাম ব্লু মজি, খেতে জাস্ট এটা অসাধারণ ছিল। আমার সোনা পাপা তো এটা দেখার পরে ওকে আটকে রাখতে পারছিলাম না, এত ঠান্ডা, খেতে বারণ করছি তবুও খাবেই। জাস্ট এটা খুবই টেস্টি ছিল। তারপর আমাদের স্টার্টার অর্ডার করা ছিল, সেটাও চলে এসছে। চিকেন রেশমি কাবাব আর পনির টিক্কা, দুটোই খুব টেস্টি ছিল, এতটাই টেস্টি ছিল মানে ভীষণই ভালো লাগছিল। তো আমাদের চারজনের পছন্দ প্রায় একই রকমই ছিল, সেজন্য আমরা বেশি কিছু স্টার্টারে আর অর্ডার করিনি, যেহেতু রাতটাও তখন অনেক হয়েছে, বেশি কিছু অর্ডার করলে খেতে পারবো না। এমনিতেও আমরা যা অর্ডার করেছিলাম সবটা খেয়ে কিন্তু শেষ করতে পারিনি। তো এখানে আমরা ঝটপট করে স্টার্টারটা খেতে শুরু করে দিয়েছি। আমার সোনা বাবা তো ভীষণ খুশি, ওর পছন্দের সব কিছু জিনিস পাচ্ছে। ও চিকেন রেশমি কাবাবটা খেতেও খুব পছন্দ করে, যেহেতু ওটা ঝাল নেই সেহেতু ওইটা খুবই পছন্দ করে। তো এটা বেশ ও অনেকটাই খেয়েছে। তারপর মেন ডিনার আমাদের চলে এসেছে। এখানে মেন ডিনারের মধ্যে ছিল তন্দুরি বাটার মশলা আর একটা চিকেনের আইটেম ছিল। জাস্ট খাবার দুটো খুবই সুন্দর খেতে ছিল। তো এতটা বেশি পরিমাণে আমরা এখানে অর্ডার করে ফেলেছিলাম যে লাস্টে আমরা খেয়ে শেষ করতে পারিনি। সবাইকে বলছিলাম এ খেয়ে নাও, ওখানেও, কিন্তু কেউ খেতে পারিনি আলটিমেটলি, যেহেতু আমাদের স্টার্টারটা অনেক বেশি পরিমাণে নেওয়া হয়ে গিয়েছিল, খাওয়াও হয়ে গিয়েছিল। তো যাই হোক, যেটা বেশি হয়েছিল সেটা ওদেরকে প্যাক করে দিতে বলা হয়েছিল, তো ওরা প্যাক করে দিয়েছে। তো এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে জাস্ট ওরা বিলটা দিয়ে গেল, বিলটা পে করলাম। তো বিলটা পে করে ওখানে বসেছিলাম বেশ কিছুক্ষণ, কারণ যেহেতু বাইরে বৃষ্টি পড়ছিল। তারপর বাইরে বেরিয়ে এসে আমরা কিছু ছবি টবি তুলেছি, একটুখানি দাঁড়িয়ে তারপরেই আমরা গাড়িতে উঠে গেছি, যেহেতু বৃষ্টিটা এখন থেমে গেছে। তো ঝটপট করে বাড়ি ফিরতে হবে। কিন্তু গাড়িতে ওঠার পরে আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেল। তখন বাজে অলরেডি 11:30টার মতো। ভাবলাম তো রোজ এই সময় বাড়িতে গিয়ে শুয়ে পড়ি, তো চলো আজকে একটু কোথাও থেকে ঘুরে আসা যাক। যা ভাবার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা চলে এসেছি আমার বাড়ির কাছাকাছি, এই যে বাবুঘাট। তো আমরা চলে এসেছি অলরেডি কিন্তু বাবুঘাটে। তো রোজ তো সেই একই জিনিস, নিত্য কাহিনী চলতেই থাকে। তো আজকে একটু অন্যরকম, চারজনে ছিলাম, তো লং ড্রাইভে তো যাওয়া সম্ভব না যেহেতু সোনা পাপা আছে। তো ভাবলাম চলো কাছাকাছি যখন, এখান থেকে একটু ঘুরে আসা যাক। যখন অন্য সময় আসি তখন চারিদিকটা অনেক ভর্তি, লোকজন থাকে, অনেক শব্দ, গাড়ির আওয়াজ এটা সেটা থাকে। তো এই এখন যখন গেছি এটা তখন বাজে রাত 12টার মতো, চারিদিকটা একদম চুপচাপ নিস্তব্ধ, এত ভালো লাগছিল যে কি বলবো। সত্যি আমরা বেশ কিছুক্ষণ ওখানে সবাই মিলে দাঁড়িয়েছিলাম, অনেক কথা বলছিলাম, এদিক ওদিক দেখছিলাম। এখানে কিন্তু ঘাটটা নতুন করে হচ্ছে, তো সব দিকটা প্রায় বন্ধ করা আছে, বেশি কোথাও যাওয়া যাবে না, যেহেতু ওখানে পুলিশ গার্ডে আছে। তো আমরা ওইটুকুটার মধ্যেই 4-5 জনা ওখানে দাঁড়িয়ে আমরা আমাদের মতন মজা করেছি। তারপরে ভাবলাম বাড়ি যখন চলেই যাব তো একবার গঙ্গার ঘাটে নেমে আসি। কিন্তু গেলাম গঙ্গার ঘাটে, ওই যে নামতে পারলাম না, যেহেতু ওখানে ঘাটটা নতুন করে হচ্ছে, সিঁড়ি টিড়ি নেই, সেই জন্য আমি দেখে ভয় আর নামলাম না, চলে এলাম। ওদেরকে বলছি চল তোরাও আর আসিস না, কারণ এখানে নামা যাবে না। তারপর এই যে চলে যাব বলে আমরা যেই রেডি হয়েছি, এখানে একটা কুকুর ঘুমাচ্ছিল আর ওর মুখের সামনে থেকে একটা ইঁদুর বারবার ঢুকছে আর বেরোচ্ছে। আমার সোনা বাবা সেটাকে দেখে এত মজা পেয়েছে, আর ওখানে আরেকটা ছোট্ট বাচ্চা ছিল, সে দেখছিল, দেখে ও আরও মজা পেয়েছে। ও বারবার ওটাকেই দেখবে, ওখানেই দাঁড়িয়ে থাকবে। বলছি চল অনেক রাত হয়েছে, এবার গিয়ে ঘুমাতে হবে। তখন অলরেডি বেজে গেছে কিন্তু 12:20-25। তো তারপরে ওকে বোঝানোর পরে অনেক কষ্ট করে ওখান থেকে নিয়ে এসে আমরা সবাই মিলে গাড়িতে উঠে গেলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।